শাড়ি কিনে দাম দেননি তিশা, মামলা অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা কি বললেন তানজিন তিশা? বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। শাড়ির দাম বাকি নাকি ভুল বোঝাবুঝি? ঢাকায় শোবিজে এখন সবচেয়ে আলোচিত নাম তানজিন তিশা, কারণ মাত্র 28,800 টাকার একটি শাড়িকে ঘিরে তৈরি হয়েছে বড়সড় আইনি বিতর্ক। অভিযোগ উঠেছে একটি নামী শাড়ি সংস্থা নাকি সেই শাড়ির টাকা কখনই পাননি। শুধু তাই নয়, তারা দাবি করেছে তিশা শাড়িটা প্রচারের কথা বলে নিয়ম অনুযায়ী পেমেন্ট করেননি। আর বিষয়টা নিয়ে প্রথমে তারা আইনি নোটিশ পাঠান 22 অক্টোবর। সময়সীমা ছিল 1 সপ্তাহ, কিন্তু তিশার পক্ষ থেকে কোনো উত্তর না আসায় সংস্থাটি সরাসরি মামলা করে বসে। 420/6 ধারায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ, যা সরাসরি গ্রেফতারি পরোয়ানার মতো সিদ্ধান্ত আনতে পারে। অন্যদিকে তিশা পুরো ঘটনাটাকে দেখছেন একেবারেই অন্যভাবে। তার দাবি শাড়িটা তাকে উপহার দেওয়া হয়েছিল, কোনো টাকা দেওয়ার ব্যাপার নেই। তিনি নাকি সংস্থার সঙ্গে কোনো আর্থিক প্রতিশ্রুতিতে যাননি, আর অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। ঠিক তখনই আদালত মামলাটি ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছে। মানে, বিষয়টা আরও বড় আকার নিতে পারে। শোবিজ দুনিয়া মেতে উঠেছে একটাই প্রশ্নে, শাড়ির দাম না দেওয়া কি সত্যিকারের অপরাধ, নাকি এটা নিছকই প্রচারের চেষ্টা? তদন্তের ফলেই সব বেরিয়ে আসবে, কিন্তু এখন পুরো ফোকাস তানজিন তিশার দিকেই।